শুভেন্দু দাস সুস্বাগতম। শুভেন্দু দাস স্বাগতম। শুভেন্দু দাস স্বাগতম। শুভেন্দু দাস স্বাগতম। শুভেন্দু দাস স্বাগতম। আমি নারী শক্তিকে অনুরোধ জানাচ্ছি, সবাই উলুধ্বনি দেবেন, সবাই উলুধ্বনি দিন। শুভেন্দু দা মঞ্চে প্রবেশ করছেন, সবাই উলুধ্বনি দেবেন। শুভেন্দু দাস স্বাগতম। 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 আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শুভেন্দু দা। সকল নারী শক্তি উলুধ্বনি দিন। আচ্ছা, আপনি বলে নিন, তারপরে মন্ডল সভাপতিদের ইয়ে করবো। সবাই একটু ধৈর্য ধরে বসবেন। এরপরে আমাদের কবিয়াল প্রার্থী তার বক্তব্য রাখবেন গানের মধ্য দিয়ে। একটু ধৈর্য ধরে বসুন, আমি আর বক্তব্য বাড়াবো না। শুধু এখানকার মানুষকে এটুকু আহ্বান করব যে আগামী লোকসভা নির্বাচনে 13ই মে আমাদের এই লোকসভার সুযোগ্য প্রার্থী বিশ্ববিখ্যাত কবিয়াল অসীম কুমার সরকার মহাশয়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নরেন্দ্র মোদীজির যে স্বপ্নের ভারতবর্ষ, বিশ্বগুরু ভারত, বিকশিত ভারত বানানোর যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞে আমাদের বর্তমান পূর্বের পদ্মটাকে ফুটিয়ে মোদীজির চরণ উপহার দিয়ে আমরা সেই কর্মযজ্ঞে সামিল হব। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, আমাদের অভিভাবক, দক্ষ সংগঠক সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে বরণ করে নেবেন আমাদের এই কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় গোপাল চট্টোপাধ্যায় মহাশয় এবং ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সম্মানীয় কবিয়াল অসীম সরকার মহাশয়। আমি অসীম দাকে এবং গোপাল দাকে অনুরোধ জানাবো আমাদের সম্মানীয় শুভেন্দু দাকে বরণ করে নেওয়ার জন্য। ভারত মাতা কি, ভারত মাতা কি। হ্যাঁ, বীরেন বাবু হরিচাঁদের প্রতিকৃতি নিয়ে চলে আসুন। বীরেন বাবু, জয় শ্রীরাম, বিজেপি জিন্দাবাদ। এখন 5 মণ্ডল সভাপতিকে অনুরোধ জানাচ্ছি মাল্যদানের মধ্য দিয়ে শুভেন্দু দাকে বরণ করে নেওয়ার জন্য। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। শুভেন্দু দাস জিন্দাবাদ, শুভেন্দু দাস জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এই বর্ধমান পূর্ব কাটোয়া লোকসভার
ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সম্মানীয় কবিয়াল অসীম সরকার মহাশয়। অসীম দাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। হ্যালো, আর একটু বাড়িয়ে দাও, মাইকটা একটু বাড়াও। হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। ভলিউমটা আর একটু দাও, টোন দিতে বলো, একটু টোন। বলো ভারত মাতা কি। আর একটু জোরে, ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সবাই দুহাত তুলে বলুন হরি বল, নিতাই গৌর হরি বল। হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। অধ্যকার এই নির্বাচনী জনসভায় সভা আলোকিত করে বসে আছেন যিনি নন্দীগ্রামে ইতিহাস গড়েছেন, যে মুখ্যমন্ত্রী মনে মনে ভাবতেন আমাকে কেউ হারাতে পারবে না, তিনি হারিয়েছিলেন, যার নাম শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী। কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বানিয়ে ছেড়ে দিয়েছেন। আমি শ্রদ্ধেয় দাদার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি শ্রদ্ধেয় মাস্টার মহাশয় গোপাল চট্টোপাধ্যায়ের শ্রীপাদ পদ্মে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। বাবা তোমরা একটু একটু নিচে হয়ে বাবা, আরে ছবি তোলার চাইতে ওনাদেরটা একটু শুনতে হবে। নিচে দাঁড়াও, একটু নিচে দাঁড়াও। ঝট করে একটা টিপি মেরে সরে যাও, বোঝে না ওই জায়গা খাড়া হয়ে থাকলেই তো হয় নাকি? তাই হরি বল, আমি আসি আপনাদের দলে, আমি আসি। হরি বল। হ্যাঁ, আমি আজকে একটু নূতন ধরনের বক্তব্য রাখবো। হ্যাঁ, দেব কোথায়? আমরা আমার ছোট ছেলে, সময় নষ্ট করব না। একটা চণ্ডী পাঠ করবে, তারপরে আমি একটা চণ্ডী পাঠ করব। দুটো চণ্ডী পাঠ আপনারা শুনবেন, ক্লিয়ার হয়ে যাবে। বাংলা থেকে চোরের রানী আমরা বিদায় দিয়ে দেব। জয় শ্রীরাম। त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कारः स्वरात्मिका सुधा त्वमक्षरे नित्ये सुधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्यायानुच्चर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं तवैतत्सृज्यते जगत् तवैतत्पाल्यते देवी त्वमस्यन्ते च सर्वदा विसरिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्त्वं सर्वस्य गुणस्य विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्री त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्तिक्षान्तिरेव च खर्गिणी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिणी चापिणी वाण भूषण्डी परिघायुधा सौम्यतराशेष सौम्यौयस्तति सुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी।
ও আমার ছোট ছেলে। একটু টোন দাও না, গলাটা বসে গেছে তো না। ওর সঙ্গে চণ্ডী পাঠের একটু বাড়িয়ে দাও, এটা একটু ভলিউমটা। ও তো চণ্ডী পাঠ করলো, এবার আমার চণ্ডী পাঠ শোনেন। আমার চণ্ডী পাঠের আবার কায়দা আলাদা। হ্যাঁ, যা যা পিসি সর্বঘটেষু পাগলি রূপেণ সংস্থিতা হস্তগতস্যই ৭৫ ভাগায় নমো নমো কৃষ্ণপার্থায় পরিব্রেত চৌর্যবৃতে সিদ্ধ হস্তা যা পিসি সর্বধান্দায়সু কুটিলা রূপেণ সংস্থিত যা পিসি শিল্পনাশিনী বেকারত্ব বরাদ্ধিত খাড়গাগরশ্চৈব এগ্রাশ্চৈব বোমা শিল্প প্রদায়িনী যা পিসি মদিরা মাংস সংস্কৃতষ্ট তোলা বাজই সংযুক্ত বালিখাদানায় সর্বক্ষেত্রে দুর্নীতিষ্ঠ চটি চাটায় সন্তুষ্ট যা পিসি সর্বধান্দায়সু কালীঘাটে সংস্থিতা। কি আমার চণ্ডীপাঠ খারাপ হয়েছে নাকি? ঠিক আছে তো, আমি সময় নষ্ট করব না। আমার সন্দেশখালীর মায়েরা এসেছে, আমার মায়েদের আমি শ্রদ্ধা জানাই, কারণ এই সন্দেশখালীর মায়েদের দেখে আমার মায়েদের শিক্ষা নিতে হবে। এবার যদি ভোট চোরের দল, ভোট লুটের দল ওরা লুট করতে চায়, আপনারা লাঠি, ঝাঁটা, জুতো, হাতা, খুন্তি যা আছে তাই নিয়ে বেরিয়ে পড়বেন। চোরের দল এবার পালাবে। আমার দিদিমণি দেখবেন দেওয়ালে দেওয়ালে তৃণমূলরা লক্ষ্মীর ভাণ্ডারের ঘট এঁকেছে, তাকে নাই? আচ্ছা, এখন যদি চীন আক্রমণ করে ওই ঘট নিয়ে কি যুদ্ধে যাওয়া যাবে? যাবে কি? তাহলে এই ভোটটা তো প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট। এই ভারতবর্ষকে রক্ষা করতে হবে। ওদের কাছে জিজ্ঞেস করবেন ভোট চাইতে এলে তোমাদের প্রধানমন্ত্রী কে গো? কিচ্ছু বলতে পারবে না, প্রধানমন্ত্রী নাই। আছে? ওদের প্রধানমন্ত্রী আছে? নাই। এই জন্যে এই ভোটটা অন্য জায়গায় দিয়ে কোনো লাভ নাই। যদি আপনারা বিশ্বাস করে পদ্ম ফুলে ভোট দিয়ে দয়া করে আমাকে আপনাদের সেবার দায়িত্ব দিয়ে মোদিজির দরবারে পাঠান, আমি কথা দিচ্ছি এই বালি চোর, এই কয়লা চোর, যে স্বপন দেবনাথের মতো যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, এর ১ টাকাও ছাড়া হবে না। আর আমি এটুক কথা দিতে পারি, আপনাদের ১টা টাকাও কোনোদিন আমি মেরে খাবো না। এই কথাটা আমি আপনাদের দিতে পারি। এবার ছোট্ট একটা গান করি নাকি? গান গাইবো না ছেড়ে দেব? গান গাইবো? আচ্ছা, আমি সময় নষ্ট করব না। আজকে দাদা আছেন তো, কায়দা আছে, ওদের বেকায়দাও আছে। বাজা বাজা বাজা, হ্যাঁ বাজা। বাংলার মায়েদের একটু রিভাইভ দাও। বাংলার মায়েদের ইজ্জত লুটেছে দিদিমণির শিয়াল কুকুর গন্ডারে। কি হবে আর দিদি তোমার লক্ষ্মীর ভান্ডারে? কি হবে আর দিদি তোমার লক্ষ্মীর
লক্ষ্মীদের দুই ভাগে ভাগ করে ফেলেছে। আমার কার্যকালে 14 কোটি শৌচালয় নির্মাণ করেছি দেশের সরকারের টাকায়, মায়েদের, দিদিদের, বোনের সম্মান রক্ষা করার জন্য। মোদিজি বলছেন আমি 12 কোটি পিএম কিষাণ সম্মান নিধি দিচ্ছি অন্নদাতা ভগবান কৃষককে। মোদিজি বলছেন আমি 82 কোটি লোককে মাসে মাথা পিছু 5 কেজি করে চাল বা গম বা চাল গম মিশিয়ে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে আমি রেশন দিচ্ছি। মোদিজি বলছেন আমি 4 কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দিয়েছি। মোদিজি বলছেন আমি 12 কোটি পরিবারকে আয়ুষ্মান ভারতে যুক্ত করেছি, 5 কোটি মানুষকে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা করিয়েছি। মোদিজি বলছেন আমি এতগুলো আইআইটি করেছি, এতগুলো আইআইএম করেছি, এতগুলো এইমসের মতো হসপিটাল করেছি। মোদিজি বলছেন আমি এতগুলো এয়ারপোর্ট করেছি, আমি এতগুলো জাতীয় সড়ক নির্মাণ করেছি। মোদিজি বলছেন আমি মুসলিম মহিলাদের বাঁচিয়েছি, ট্রিপল তালাক খতম করে দিয়েছি। মোদিজি বলছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করে আমি কাশ্মীর থেকে 370 ধারা বাতিল করে দিয়েছি। মোদিজি বলছেন শান্তিপূর্ণ উপায়ে আমি রাম মন্দির নির্মাণ করে দিয়েছি। 22শে জানুয়ারি আমরা 500 বছরের স্বপ্ন পূরণ হয়েছে আমাদের। মোদিজি বলছেন আমি মহিলাদের সংসদে বিধানসভায় 1/3 সংরক্ষণ দিয়েছি। আগামী নির্বাচনে মহিলারা 1/3 লোকসভা এবং বিধানসভাতে যাবে। মোদিজি বলছেন আমি আগামী 5 বছর আরো 3 কোটি আবাস দেব। মোদিজি বলছেন আমি নলবাহিত জল দিয়েছি, জল জীবন মিশনে আমি নলে রান্নার গ্যাস মায়ের দুয়ারে পৌঁছে দেব রান্নাঘরে। মোদিজি বলছেন আমার প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা রেশন আমি আরো 5 বছর চালাবো। 29 সাল পর্যন্ত সবাই রেশন পাবেন বিনা পয়সায়। নরেন্দ্র মোদী বলছেন আমি এবারে প্রধানমন্ত্রী হলে 70 বছর বয়স্ক মহিলা বা পুরুষ, অর্থনৈতিকভাবে উচ্চবিত্ত হোক আর দরিদ্র হোক, কৃষক হোক আর সরকারি চাকরি করা লোক হোক, আমি সকলকে বিনা পয়সায় চিকিৎসা দেব, কোনো মাপদণ্ড থাকবে না। এবং বয়স্ক লোকেদের চিকিৎসার জন্য তার পুত্র, বৌমা বা অন্য কোনো আত্মীয়র কাছে হাত পাততে হবে না। তাহলে মোদিজিকে প্রধানমন্ত্রী করবেন তো? মোদিজি ঠাকুর হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর বাংলাদেশের ওড়াকান্দিতে গিয়ে প্রণাম করে এসেছেন। মোদিজি অন্নপূর্ণা মায়ের মূর্তি কানাডা থেকে ফিরিয়ে এনেছেন দেশে। মোদিজি আদি গুরু শঙ্করাচার্যের কেদারধাম পরিবর্তন করে দিয়েছেন। মোদিজি কাশীধাম বদলে দিয়েছেন বেনারসে। মোদিজি মহাকাল, উজ্জয়িনী নবরূপে আমাদেরকে দিয়েছেন। মোদিজি ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের দেহঘরে এয়ারপোর্ট বানিয়ে দিয়েছেন, এইমস হসপিটাল বানিয়ে দিয়েছেন। মোদিজিকে প্রধানমন্ত্রী করুন। অসীম সরকারকে ভোট দেওয়া মানে এই ভোটটা সরাসরি নরেন্দ্র মোদীর কাছে গিয়ে পৌঁছাবে। আপনারা জেতান এই সিটটা। অসীম সরকার আমার বিশেষ বিশেষ কলিগ। যা যা কথা এই নির্বাচনে আমরা দিয়ে যাচ্ছি, এই কথাগুলো কার্যকর করার ক্ষেত্রে
একা অসীম সরকার নয়, আপনাদের বন্ধু শুভেন্দুও পাশে থাকবে। আর আপনারা যদি এই আসন দেন, আমরা অনেক আসন এবারে জিতব। আর যদি 35টা আসন বিজেপি পায়, তাহলে যাকে আমি হারিয়েছি নন্দীগ্রামে, তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব 24-এই। তৃণমূল মানে শুধু গুন্ডা, শাহজাহানের মতো লোকেদের সর্বত্র ছড়িয়ে রেখেছে। 21-এর পরে আপনাদের উপর অত্যাচার করেনি, ঘর ছাড়া করেনি, মারপিট করেনি? বদলা নেবেন না? এদেরকে টাইট করতে হবে, ভোটেই টাইট করতে হবে। কেষ্টমণ্ডল বিরাট গুন্ডা ছিল, ভোটের সময় বলতো গুড় বাতাসা, চড়াম চড়াম ঢাকের আওয়াজ। এখন তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। সকন্যা গড়াগড়ি খায় তিহারের জেলে। শাহজাহান বলেছিল বিরোধী দলনেতার চামড়া তুলে প্যাকেট করবে, এখন শাহজাহান প্যাকেট হয়ে গেছে, গোটা গোষ্ঠী নিয়ে প্যাকেট হয়ে গেছে। সন্দেশখালীর বদলা হবে না মা? বদলা হবে না? আপনার ইজ্জত, আপনার সম্ভ্রম, আপনার সম্মান যারা লুট করেছে, ওই ফেক ভিডিও দেখে ভাইপো কিচ্ছু হবে না। কয়লা ভাইপোটা আমার উপর ছেড়ে দেন, ওটা ছেড়ে দেন। আপনারা অপেক্ষা করে আছেন, কয়লা ভাইপোকে সাইজ আমি করব। ওর পিসিকে করেছে আর ওকে সাইজ আমি করব। বাকিটা আপনারা পদ্ম ফুটান। ওদের হাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা পঞ্চায়েত আছে। কি করছে? কোথাও গিয়ে বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব, কোথাও গিয়ে ভুয়া ফর্ম ফিল আপ করাচ্ছে, আবাসের বাড়ি দেবে। কেউ ফিল আপ করবেন না, ইলেকশন কমিশন না বলে দিয়েছে। কোন ফটো আধার কার্ড দেবেন না। তৃণমূল গেলে দড়ি দিয়ে বাঁধবেন, বলবেন 80 লক্ষ শৌচালয় দিয়েছে নরেন্দ্র মোদী, তোমরা পায়খানাও খেয়ে ফেলেছ। তৃণমূল গেলে দড়ি দিয়ে বাঁধবেন, 40 লক্ষ বাড়ি দিয়েছে বলে এই চোর মমতা 45,000 কোটি টাকা নিয়েছে। বাড়ি কোথায়? কেউ আবাসের বাড়ি পাননি আপনারা। 1,32,00,000 ভুয়া জব কার্ড, 100 দিনের টাকা চোর। এমন কোনো জায়গা নেই যেখান থেকে এরা টাকা চুরি করেনি। সব ফাটা পায়জামা পরে বিড়ি খেত এরা, গ্যাটিস লাগানো সাইকেলে ঘুরতো। এখন তো পিঠা খেতে খেতে এখানকার এমএলএ তো আবার পিঠা খান যার সঙ্গে, তাকে তো কলকাতায় ফ্ল্যাট কিনে রেখে দিয়েছেন। সব জানি আমরা। তপন বাবু, সব জানি আমরা। বিরাট লম্বা লিস্ট আছে আমাদের কাছে, আপনারা যা করেছেন। জেতাবেন তো অসীম সরকারকে। ভাতারে যেতে হবে, 1 ঘন্টা লাগবে, 53 কিলোমিটার। দিলীপ দাস সভা আছে। আপনারা কি পেয়েছেন শুনে রাখুন। 8,200 স্কুল বন্ধ হয়েছে, আর 21,000 নতুন মদের দোকান দিয়েছে মমতা ব্যানার্জি। ডিয়ার লটারি কাটেন নাকি? বড় লোক হওয়ার জন্য ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কাটবেন কি কাটবেন না। আর যারা ছাতা ফুটিয়ে বসে আছেন বেকার, তাদের প্রতিও আমার কোনো রাগ নেই। এটা ভাইপো লটারি, জানেন তো? আগে গৃহলক্ষ্মী ছিল, ধনলক্ষ্মী ছিল, বঙ্গলক্ষ্মী ছিল, সব বন্ধ করে দিয়েছে। এখন ডিয়ার লটারি। এবং এজেন্ট ডিলারদের জিজ্ঞেস করবেন, বিক্রি হওয়া টিকিটে লটারি লাগে না, যেগুলো বিক্রি হয় না সেই টিকিটে লটারি লাগে। আপনারা কি জানেন 8,200 স্কুল বন্ধ হয়েছে পশ্চিমবঙ্গে? চাকরি চুরি তো বাদ দেন, হাইকোর্টে বলে, হাইকোর্টে যোগ্যদের নাম দেয়নি। যেই প্রধানমন্ত্রী বলেছে যে যোগ্যদের পাশে বিজেপি আছে, লিগ্যাল সেল তৈরি করব আমরা, সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে আজকে বলছে 19,000 যোগ্য ছিল, বাকিটা ভুয়া,
দোকান খুলে বিক্রি করেছি, স্বপন দেবনাথরা বিক্রি করেছে। নরেন্দ্র মোদীজি ওই কথা না বললে যোগ্য অযোগ্য আর বাছাই হতো না। এই চোরেদের বাঁচাতে 2022 সালে 5ই মে চোর মমতার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক করেছিল এই চোরদের বাঁচানোর জন্য, যারা চাকরি বেচেছে এবং ভাইপোর বাড়িতে টাকা পাঠিয়েছে। হারাতে হবে, হারাবেন তো, হারাবেন তো। এইবার 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 মোদিজিকে প্রধানমন্ত্রী করতে হবে এবং দেশকে সুরক্ষিত রাখতে হবে। আমরা কেউ পাগল হয়ে যাইনি যে দেশ ইউক্রেন হয়ে যাক, আফগানিস্তান হয়ে যাক, এটা আমরা চাইব। এটা দেশের ভোট, আর আপনারা সিট দেন, বাকিটা আমি হীরক রানী বাই বাই করে দেবো, হীরক রানী বাই বাই করে দেবো। উনি এখন গাড়িতে চলেন না, আমি 67 দিনে 38,000 কিলোমিটার রান করে দিয়েছি। উনি আকাশে ঘোরেন, আকাশে ঘোরেন, আর উনার সভাতে 3,000 লোক আসে আর 4,000 পুলিশ থাকে, আর আমাদের সভাতে 10,000 লোক থাকে, 50টা পুলিশ থাকে। তাও ভোট বলে ইলেকশন কমিশন আছে বলে। ইলেকশন কমিশন না থাকলে ট্রাফিকও দেয় না, আমাদের লাগেও না। বিজেপির 11 কোটি মেম্বার, আমরা অনেক শক্তিশালী পার্টি, 18টা রাজ্যে সরকার চালাই আমরা। প্রস্তুত থাকুন, 4 তারিখের পরে এরা থাকবে না, এদের সব পার্টি অফিস বন্ধ হবে, পার্টি অফিস খোলার লোক পাবে না। আর এখানকার গুন্ডাদের বলবো, সম্পর্ক বাড়ান বিজেপির সঙ্গে, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ছিলা, কাল সে যে ভিক্ষা চায়। অতএব আপনারা সবাই প্রস্তুত থাকুন। স্বপন দেবনাথের সঙ্গে আরেকটা মিচকা শয়তান আছে, চুপচাপ থাকে কিন্তু কয়েকশো কোটির মালিক, রবি চ্যাটার্জি। আমি এবারে কাটোয়া করতে পারলাম না, পরে করব, বিজয় সমাবেশ হবে। আমি আপনাদের শেষ দিনের প্রচারে থাকব, রায়নাতে থাকব 11 তারিখে, আর একদম শেষ প্রচারে রোড শোতে থাকব কালনা শহরে। আপনাদের এই মাঝের কয়েকটা দিন আমার কথা একটু শুনতে হবে, বাড়ি বাড়ি যেতে হবে। বড় সভা হয়ে যাচ্ছে অনেক, সবাই যাবেন তো বাড়ি বাড়ি? সংকল্পপত্র দিয়ে আসবেন তো? চুরির কথা বলে আসবেন তো? সন্দেশখালীর মায়েদের চোখের জলের কথা বলে আসবেন তো? তৃণমূলের স্বেচ্ছাচারিতার কথা বলে আসবেন তো? প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যান, পাড়া বৈঠক করুন। গণতন্ত্র রক্ষা করার এই লড়াইতে গণতন্ত্র সংবিধানকে জেতাতে হবে, চোর মমতা এবং তার সাকরেদদের হারাতে হবে। সবাই ভালো থাকবেন। এখানে কৃষ্ণ ভক্ত প্রচুর, ঘরে ঘরে কৃষ্ণ ভক্ত। মাগো, শাঁখা, পলা, সিঁদুর, তুলসী মঞ্চ, শঙ্খ, দ্বীপ, এগুলো যদি আমাদের প্রিয় দাদা, বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দুদার মূল্যবান বক্তব্য আপনারা শুনলেন। দাদাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আমার নমস্কার জানাই, দাদাকে প্রণাম জানাই। আমরা